আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অনুশ্রীর বাবার সিদ্ধান্তই যদি চূড়ান্ত হয় তাহলে তো অনুশ্রী বিয়ে কেউ আটকাতে পারবেন। কিন্তু আমাদেরকে তো চেষ্টা করতে হবে ঈশান। একদম অনুশ্রী দিদিমণির বিয়ে। হ্যাঁ, সেদিন বললাম না যে আমি অনুশ্রীর বিয়ের জন্য মানত রেখেছি। মানত পূর্ণ হওয়ার সময় হয়েছে, তাই বলছিলাম। অনুর জন্য আমি যোগ্য পাত্র পেয়েছি, আর দেরি করতে চাই না। বাবা, বিয়ে নিয়ে এত তাড়াহুড়োর কি আছে? সবকিছুর একটা সময় আছে অনুশ্রী। আর অর্কপ্রভু তো তোমার পূর্ব পরিচিত, অসুবিধা তো কিছু নেই। কিন্তু বাবা, তুমি তো জানো অনুশ্রী, শহরকে আমি কতটা অপছন্দ করি। আমি মরে গেলেও কোনোদিন শহরে যাব না। আর আমার এই ধারণার সঙ্গে অর্কপ্রভুর ধারণাও মেলে। এত পড়াশুনো করেও ছেলেটা কোনোদিন গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকে। তুমি তো জানো অনুশ্রী, এই ধরনের ছেলে আমার কতটা পছন্দের, যারা শিকড়ের টান কোনোদিনও ভোলে না। বাবা বাবা, অর্ক ভালো ছেলে, আমার ছোটবেলার বন্ধু, কিন্তু এখন বিয়ে। গৌরীও তো তোমার সমবয়সী, ও বিয়ে করেছে, ভালো আছে, তুমিও ভালো থাকবে। গৌরী, আগে কর্তা। পাত্রপক্ষ আসার আগে অনুশ্রীকে সুন্দর করে সাজিয়ে দেবে, এ দায়িত্ব আমি তোমাকে দিলাম। আগে। আয়ুষ আর ঈশান অফিসের কাজে তো কোথাও যায়নি। সেটা তো তোমার মুখে শুনলাম, কিন্তু গেছেটা কোথায় সেটা বলো। আরে ওই রূপসায়র বলে একটা গ্রাম আছে না, ওখানে গেছে। রূপসায়র? হ্যাঁ, আর ওটা তো এখানেই কাছাকাছি। তুমি জানো নাকি? আমি জানি মানে আমি কখনো যাইনি, তবে শুনেছি যে দাদা দিদি তারপরে তোমার সিদ্ধার্থ আঙ্কেল ওরা নাকি একসময় ওখানে থাকতো। খুব একটা দূরে নয়, এই 1.5 ঘন্টা রাস্তা হবে। আরে বাবা, কিন্তু আয়ুষ আর ঈশান এমন কোনো জায়গায় যাবে কেন যেখানে ওদের পূর্ব পরিচিতি আছে? আরে গেছে তো গেছে, কিন্তু কেন গেছে সেটা তো বলো। আরে বাবা, আমি তো সেটাই জানতে পারছি না। ঠিক আছে, এক্ষুনি হয়ে যাবে, জানতে পারবে। আমি এক্ষুনি দিদিকে গিয়ে সবটা বলছি, দাঁড়াও। আন্টি, কোথায় যাচ্ছ তুমি? দিদিকে বলবো না তার গুণধর ছেলেটা মিথ্যে কথা বলে চলে গেছে, এক্ষুনি বলবো আমি। আরে না আন্টি, এখনো সেই সময় আসেনি। তা কখন আসবে শুনি? হ্যাঁ, পাঁজি পঞ্জিকা দেখে ঠিক সময়টা, শুভ সময়টা বার করতে হবে, তবে আসবে, তাই তো? না আন্টি, শুভ সময় আসবে যখন তুমি চাইবে। মানে মানে আন্টি, একমাত্র তুমি পারো ওদেরকে হাতে নাতে ধরতে। দেখো, ওরা আর কি স্মার্ট, তুমি তো ওদের চেয়ে অনেক বেশি স্মার্ট। তাই? ডেফিনেটলি। তোমার সাথে কি ওদের কারো তুলনা হয় বলো? হ্যাঁ, বেশ, তাহলে বলো কি করতে হবে। তোমাকে ওই গ্রামে যেতে হবে আর এটা জানতে হবে যে ওরা দুই ভাই সেই গ্রামে কি করতে গেছে। আমি গ্রামে যাব? অসম্ভব। অনেক কষ্ট করে গ্রামের বাড়ি ছেড়ে এই রাজপ্রাসাদে এসে উঠেছি, আমি ওই গ্রামে ভাবে যেতে পারবো না। না না আন্টি, এটাই তো তোমার পরীক্ষা। নেক্সট ইন্দ্রাণী গাঙ্গুলি তুমি হতে পারবে কিনা সেটা সেটা আমাদেরকে পরখ করে দেখতে হবে না? এই দেখো, তুমি এই চুটকি দিয়ে অডিস দেবে। এই ইউ, আমার জন্য জুস নিয়ে এসো। এই তো এক্স্যাক্টলি এইভাবে। বেশ, তাহলে এবার মীনাক্ষী যাবে গ্রামে। টাফার। অনুশ্রী, এভাবে কাঁদছো কেন? চোখের জল মোছো, এইভাবে ভেঙে পড়লে চলবে? আচ্ছা শান্ত হও, তুমি আমার কথা শোনো। আমার ভালো লাগছে না ঈশান স্যার। আমি বুঝতে পেরেছি অনুশ্রী, এরকম করো না। এমন করছো যেন আমি মরে গেছি। ঈশান স্যার, এরকম কথা আপনি আর কোনোদিন মুখেও আনবেন না। তাহলে নিজের চোখের জলটা মোছো, কান্না থামো। আপনি বুঝতে পারছেন না ঈশান স্যার, তবে বিয়ে করলে একমাত্র আমি আপনাকেই বিয়ে করতে চাই। আমি বুঝতে পেরেছি অনুশ্রী, আমি সারা জীবন তোমার সাথে কাটাবো বলেই তো এখানে এসেছি। এত ভেঙে পড়ছো কেন তাহলে? না, আপনি বুঝতে পারছেন না। অনুশ্রী, আমি সব বুঝতে পারছি। আর তোমাকে তো পাত্রপক্ষ দেখতে আসছে, আদৌ কি বিয়ে করবে সেটা তো তোমার ডিসিশন। না ঈশান স্যার, বাবা যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাকে মাথা পেতে নিতে হবে। মানে
জোর জবরদস্তি নাকি? মানে তোমার ডিসিশনে কোনো ভ্যালু নেই? ধরে নিন নেই, আমি তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো। কোনো লাভ হবে না ঈশান সাহেব। বেশ, তাহলে যাও, মণ্ডপে গিয়ে বসে পড়ো, যাও। ঈশান সাহেব কি বলছেন আপনি এসব? তাছাড়া আর কি বলবো জাদুকর? অনুশ্রীর বাবার সিদ্ধান্তই যদি চূড়ান্ত হয় তাহলে তো অনুশ্রী বিয়ে কেউ আটকাতে পারবেন। কিন্তু আমাদেরকে তো চেষ্টা করতে হবে ঈশান। একদম, ছোট সাহেব একদম ঠিক কথা বলেছে। আমরা এখানে কেন এসেছি সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা এখানে এসেছিলাম অনুশ্রীর বাবা আর অনুশ্রীর দাদার মন জয় করতে, তারপর আপনাদের সম্পর্কের ব্যাপারে সব ওনাদের জানাতে। আর প্রথম প্রথম তো সবকিছু অসম্ভব লাগছিল, কিন্তু এখন দেখুন আমরা এই বাড়িতে আশ্রয় পেয়েছি ঈশান সাহেব। আমাদের এভাবে হার মেনে নিলে চলবে না। একদম ঠিক ঈশান, সবে তো আমরা এই অসম্ভবকে সম্ভব করতে নেমেছি, আর এখনই যদি তুই অনুশ্রী তোরা হার মেনে যাস তাহলে কি করে হবে? অনুশ্রী, আমি আর কুসুম তোমাদের পাশে আছি। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা আমরা একসাথে মোকাবিলা করব, কিন্তু তোমরা দুজন এক হবেই, এটা তোমার ভাইদার প্রমিস। গাড়ি তো আর আগাবে না ম্যাডাম, হ্যাঁ? টায়ার পাঞ্চার হয়ে গেছে। আরে পাংচার হয়ে গেছে মানে? হ্যাঁ, টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। আমি কি এখন হেঁটে হেঁটে যাবো নাকি? শোনো, আমি ভেতরে বসছি, তুমি ধাক্কা মারো। একা কি করে ধাক্কা মারবো ছোট ম্যাডাম? একা কেন মারবে? এটা তো গ্রাম, লোকজন জোগাড় করো। আমি তো এখানে কাউকে চিনি না, আমি কাকে ডাকবো বলুন? তাহলে টায়ারটা চেঞ্জ করো, ঠিক আছে? তাতে সময় লাগবে একটু। আরে বাবা, সময় লাগবে উজবুক একটা, হ্যাঁ? যত সব ভাল লাগে না আমার। ঠিক আছে, তুমি টায়ার চেঞ্জ করো, আমি আসছি। এই মরেছে, এই তো কিছু চিনি না আমি। তোর বাবা, এই দেবলীলার কথা শুনে এই অজপাড়া গায়ে আসাটা আমার খুব বড় ভুল হয়ে গেছে। ইস বাবা, ঠিক আছে, ফোন করে ওকেও ডেকে নেবো, তারপরে দুজনে একসাথে ফল ভোগ করবো, দেখি তো। এ কি, আমার ফোনে তো নেটওয়ার্কই নেই। ভগবান, এখন ও দিদি, হ্যালো, এক্সকিউজ মি, হাই। আমাদেরকে কিছু বলছেন? হ্যাঁ, আমরা তো ভাবলাম কাকের ডাক। অশিক্ষিত সব, ইংরেজি বোঝেন। আচ্ছা, তোমরা জানো এই গ্রামের সব থেকে বড় লোক কে? বড় লোকের তো নাম জানি না, তবে হ্যাঁ, এই গ্রামে সবচেয়ে বড় মনের মানুষ অভিমন্যু রায়চৌধুরী। আসলে আমার দুই ভাসুরপো শহর থেকে এখানে এসেছে, ওরা নিশ্চয়ই ওই বড় লোক অভিমন্যু ওনার বাড়িতেই আছে। বাড়িটা কোন দিকে?